হোক, আমি আপনাদের আজকে শেখাবো ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর উদাহরণ 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কের চারটা পার্ট আছে, এখানে ক, খ, গ, ঘ। আজকে আমি ক নম্বরটা শেখাবো যে কিভাবে সহজে সমাধান করা যায়। এই যে ক নম্বর প্রশ্নটা আমি বোর্ডে লিখলাম। এবার দেখেন আমি এটা কিভাবে সমাধান করব। তাহলে এখানে যেহেতু প্রশ্নটা আমি সরাসরি লিখছি, এবার দেখেন আমি সমাধানে যাই। সমাধান, একটা জিনিস দেখেন এখানে খেয়াল করেন, √2 cos a - b = 1 বলা আছে, এইটার মানও √3 বলা আছে। আমাকে বলছে আর a আর b এর মান, তাহলে যেটা দেওয়া আছে আমি সেইটা দিয়ে সমাধান করি। এখানে দেওয়া আছে, দেখেন দেওয়া আছে √2 cos a - b = কত, 1 আমার বলা আছে এখানে। এইবার আমি সংখ্যাগুলোকে এক সাইডে নিব। দেখেন এখানে সংখ্যা কি আছে, √2 আছে। আমি যদি √2 কে ওই পাশে নিই, তাহলে 1 ভাগ √2 হবে, কারণ কি √2 এখানে গুণ আকারে আছে, তাহলে ওই সাইডে গেলে কি হবে, ভাগ হবে। এই যে আমি ভাগ করে দিলাম অনেক নিচে, বা cos a - b। এবার একটা জিনিস দেখেন, এখানে যেহেতু cos আছে, এখানে যে মানটা হয়েছে সেটা cos বিবেচনা করতে হবে। তাহলে cos কত ডিগ্রির মান, 1/√2। তাহলে হলো cos 45 ডিগ্রির মান। এই যে cos 45 ডিগ্রি আমি লিখলাম, বা a - b = 45। দেখেন a - b = 45 কিভাবে হলো, এখানে আছে কি cos cos, তাহলে উভয় পাশ থেকে যদি cos বাদ দিই তাহলে a - b = 45 হবে। এইটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ। এবার সেম ভাবে এইটা থেকে আমি এখান থেকে কোন কিছুর একটা মান বের হবে। দেখেন আবার 2 sin a + b সমান √3। দেখেন আবার 2 sin a + b = √3, এইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখেন আমি কি করি, তাহলে সেম এইটার মতো আমি সংখ্যাগুলোকে আমি এক সাইডে নিই। দেখেন এই 2 টা এখানে কি আকার আছে, গুণ আকার আছে, তাই না? 2 টা এখানে কি আকার আছে, গুণ আকার। তাহলে এই সাইডে গেলে কি, এই নিচে ভাগ আকার হবে। এই যে ভাগ আমি দিলাম। এইবার আমাকে জানতে হবে যে sin কত ডিগ্রির মান √3/2। sin a + b = sin হলো 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে উভয় পাশ থেকে যদি আমি সাইনটা বাদ দিই, তাহলে sin যদি বাদ দিই তাহলে a + b = 60 ডিগ্রি, এটা লেখা যায়। এটাকে 2 নম্বর সমীকরণ আমি দিলাম। এটাকে 2 নম্বর সমীকরণ আমি দিলাম। এইবার দেখেন সমীকরণ 1 আর 2 আমি যোগ বা বিয়োগ যে কোনো একটা করতে পারি। তাহলে আমি সমীকরণ 1 আর 2 আমি যোগ করি। তাহলে সমীকরণ যদি 1 আর 2 যোগ করি, এখান থেকে নিশ্চয়ই কোনো কিছুর একটা মান আমি পাবো। লিখি 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। দেখেন 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে আগে আমি বড় মানটা লিখব। এখানে আছে 60 ডিগ্রি, তাহলে যেহেতু 1 আর 2 যোগ করতেছি, তাহলে আগে এটা লিখি a + b = 60 ডিগ্রি, a - b = কত দেয়া আছে, 45 ডিগ্রি। দেখেন এই দুইটা আমি যদি যোগ করি, এখানে a আর a যোগ করলে হবে কত, 2a, আর +b - b এটা বাদ চলে যায়, কাটাকাটি চলে যায়। আর এই দুইটা যদি যোগ করি তাহলে হবে 105, বা a = 105/2। 2 এই সাইডে কি আকার আছে, ভাগ আকারে, তাহলে ওই সাইডে হলো কি হবে, গুণ হবে। সরি, 2 এই সাইডে গুণ আকারে আছে, তাহলে এই সাইডে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে অতএব a = এই মানটা। এইবার দেখেন আমি এই মানটাকে এইভাবে আমি রাখতেও পারি বা এভাবে রাখবো না। আপনার বইতে আছে মিশ্র ভগ্নাংশ করা। তাহলে মিশ্র ভগ্নাংশ কখন করতে হয়, দেখেন যখন হরটা ছোট আসে, উপরেরটা লব আর নিচেরটা হর, যখন হরটা ছোট হয় তখন এই হরকে দ্বারা লবকে ভাগ করতে হয়। তাহলে এখানে যদি আমি ভাগ করি, 2 কে দ্বারা যদি লবকে ভাগ করি হরকে দ্বারা, তাহলে 2 5 দুগুণে 10, 5 9 2 দুগুণে 4,
এইবার দেখেন এখানে ভাগশেষ কত আছে 1, এই যে ভাগশেষটা আছে সেইটা যাবে এখানে লবে আর যত দ্বারা ভাগ করতেছে এটা আসবে পরে, এইটা আমার এখানে চলে আসবে। তাহলে এখানে আমরা এর অ্যানসারটা আমি কত লিখতে পারি 52 পূর্ণ 1/2 ডিগ্রি। এবার এর যে মানটা পাইছি সেটা আমি কোথায় বসাবো, এর মানটা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমার হয়ে যাবে। তাহলে অর্থাৎ a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখেন 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল, এখানে দুইটা সমীকরণ আমি বের করছিলাম, এইটা ছিল না 1 নম্বর, তাহলে আমি 1 নম্বর সমীকরণটা এখানে লিখি 45 ডিগ্রি। তাহলে এর মান কত পাইছি এইটা বসাবো আমি, তাহলে 52 পূর্ণ 1/2 মাইনাস b সমান 45 ডিগ্রি। এইবার একটা জিনিস দেখেন এখানে 52 এইটার আমি তো এইটা থেকে ভাঙাইছিলাম, তাহলে এইটার অরিজিনাল মানটা আমি এইটাও এখানে লিখতে পারি, এইটা লিখলাম 45 ডিগ্রি। এইবার আমি এক কাজ করব, মানগুলোকে আমি এখানে এক সাইডে নিই। দেখেন এখানে 105/2 সংখ্যাটা এই সাইডে আছে, এই সংখ্যাটাকে আমি এই ভিতরে নিয়ে আসলাম, এই সাইডে যোগ আকারে আছে তাহলে এই সাইডে আসলে বিয়োগ, আর বিটা এই সাইডে মাইনাস ছিল তাহলে এই সাইডে গেলে যোগ হবে। এবার যদি আমি এখানে লসাগু করে দিই, লসাগু 2 হবে, 2 2 কাটা গেল 105 মাইনাস 45 দুগুণে কত 90 সমান b। অর্থাৎ এটা যদি বিয়োগ করি তাহলে 15/2 সমান b। অর্থাৎ b সমান লেখা যায় যে 15/2, এইটাই হলো b এর মান। বা এই মানটাকে আবার করা যায়, আমি একটা জিনিস বলছিলাম যে হর যদি ছোট হয় লব যদি বড় হয় সে হর দ্বারা লবকে ভাগ করা যায়। যদি এটা রাফে কানে ভাগ করে আমি 7 দুগুণে 14 ভাগশেষ কত 1, এই একটা যাবে লবে, ভাগশেষটা যত দ্বারা ভাগ করতে সেটা আসবে নিচে, তাহলে 7 গুণ 1/2, এইটাই হলো a আর b এর মান। দেখো এভাবে যদি ভগ্নাংশ যোগ থাকে, এভাবে যদি যে কোনো সংখ্যার ভগ্নাংশ যোগ করতে পারে, একটা ভগ্নাংশ থাকবে একটা ভগ্নাংশ ছাড়া, তখন আমি এই যোগগুলো সহজেই কিভাবে করব দেখেন, এখানে যে ভগ্নাংশ ছাড়া যেটা আছে এখানে এটা বসে যাবে, আর 2/3 আছে তাহলে 2/3 এভাবে বসে যাবে। এখানেও সেম, এখানে 14 আছে 11/13 আছে তাহলে 11 উপরে 13 নিচে। এইটা হলো ভগ্নাংশ যোগ, মানে খুবই সহজে করা যায়, এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। দেখেন এবার যদি আমি বিয়োগ করি, বিয়োগে যদি যাই বিয়োগ, দেখেন কিভাবে করব, এখানে একটা সংখ্যা আমি লিখলাম মনে করেন 11 মাইনাস, দেখেন এটা আমি কিভাবে করব, বিয়োগের সময় এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে এক কম হবে, এই যে এক কমালাম 24, এইবার এটারে বলে লব এটারে বলে হর, হর থেকে লব আমি বাদ দিব, তাহলে 13 থেকে 11 বাদ দিলে কত 2, সেই 2 উপরে যাবে আর নিচে 13। যেমন আরেকটা যদি আমি এখানে দিই, মনে করেন এখানে 7 মাইনাস 9/13। এবার দেখেন এইটা যখন আমি সমাধান করব তাহলে 7 এর এক কত কম, 7 থেকে 1 কম হবে, মানে এখানে যে সংখ্যাটা থাকবে বিয়োগের সময় তার থেকে 1 কম হবে, তাহলে এখানে হবে 6। এবার 13 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত, হর থেকে লব বাদ দিব তাহলে কত হয়, 13 থেকে 4 আর নিচে তো 13 আছে 13। কত সহজ তাই না, খুব ইজিলি ভাবে করা যায় এইগুলো ভগ্নাংশ যোগ আর বিয়োগ।